এই মুহূর্তের সবথেকে বড় খবর, এক আদিবাসী নাবালিকাকে নির্যাতন এবং কটূক্তি করার অভিযোগ। আমরা জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম। আদিবাসী নাবালিকাকে নির্যাতন ও কটূক্তি করার অভিযোগে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখালো আদিবাসীরা। দেখছেন সেই ছবি। রবিবার আদিবাসীরা দা, কুড়াল এবং বটি হাতে থানার সামনে বসে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত শুক্রবার দোলের দিন আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায় এক আদিবাসী নাবালিকা ছাত্রীকে নির্যাতন এবং কটূক্তি করার অভিযোগ উঠল 4 জনের বিরুদ্ধে। আর এই ঘটনার পর নির্যাতিত পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আর এই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখায় আদিবাসীরা। আবার জানাবো, আদিবাসী নাবালিকাকে নির্যাতন ও কটূক্তি করার অভিযোগে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখালো আদিবাসীরা। দেখছেন সরাসরি সেই ছবি। আমরা সরাসরি কথা বলবো এই বিষয়ে, আরো বিস্তারিত শুনবো। আমাদের প্রতিনিধি আকাশ রয়েছে টেলিফোন লাইনে। আকাশ, জানতে চাইবো এই মুহূর্তের কি ছবি উঠে আসছে, একটু বিস্তারিত জানাও। অভিনন্দা, আসানসোল উত্তর থানার সামনে ইতিমধ্যে সমাজের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এবং থানার কিছুটা দূরেই তারা বলা যেতে পারে সামনেই তারা বসে গেছে রাস্তার মধ্যে। এবং তাদের যেটা দাবি যে কয়েকদিন আগে এক নাবালিকা, আদিবাসী নাবালিকা, তাকে নির্যাতন ও কটূক্তি করা হয়েছিল এবং সেই নিয়ে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। তাদের মধ্যে বেশ কিছু অভিযুক্ত, যেটা এই আন্দোলনকারীদের দাবি যে তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করেনি বা ধরেনি। বাকিদেরও যাদের ধরা হয়েছে তাদের পাশাপাশি অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে তাদেরকেও এই গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়েই মূলত তাদের এই আন্দোলন। এবং আসানসোল উত্তর থানায় যেমন তারা আন্দোলনে বসে গেছে, তেমনই কিন্তু যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন তারা সেখানে পৌঁছেছেন। এবং যারা এই আন্দোলনে, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা এই আন্দোলন করছে তাদের হাতে কিন্তু লাঠি রয়েছে, তাদের হাতে বঁটি রয়েছে, এই সমস্ত নিয়ে তারা এই আন্দোলনে সামিল হয়েছে। এবং তাদের দাবি যে অভিযুক্তরা এখনো বাইরে রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তবে পুলিশ আধিকারিকরা এই তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। বলছিলাম, প্রশাসন কি বলছে এই বিষয়ে, কি জানা যাচ্ছে প্রশাসনের তরফে? প্রশাসন, পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে, ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে তাদের তল্লাশি চালাচ্ছে আসানসোল উত্তর থানার পুলিশ। তবে যারা আন্দোলনকারী তাদের দাবি থেকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা বাইরে অভিযুক্ত হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই এই আন্দোলন চলছে। অসংখ্য ধন্যবাদ আকাশ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি আকাশ খানের সঙ্গে।